হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। সবার আগে চ্যানেলটা সাবস্ক্রাইবের পর প্রত্যেকে নোটিফিকেশন অন রাখবে, যাতে যখন যখন ভিডিও আপলোড হোক তোমাদের কাছে পৌঁছে যায়। আলোচনার বিষয় ক্লাস 7 মাকু ফার্স্ট ইউনিট টেস্ট 2024-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর দিলাম। এগুলো অবশ্যই ভালো করে পড়বে। মাকুর সকল প্রশ্ন উত্তর আমি দিয়ে দিয়েছি, হাতে কলমের প্রশ্ন উত্তর করিয়ে দিয়েছি, গল্পটা বুঝিয়ে দিয়েছি। আজকে কিছু প্রশ্ন উত্তর দিচ্ছি ইম্পর্টেন্ট 2024-এর জন্য, অবশ্যই ভালো করে পড়তে হবে। আর এছাড়াও বাংলার সব আলোচনাগুলো ফার্স্ট ইউনিট টেস্টে যা যা আছে সব করিয়ে দিয়েছি। প্লেলিস্ট ওপেন করে দেখে নেবে। হিস্ট্রিটা হিস্ট্রি প্লে লিস্টে পাবে, বাংলার প্লে লিস্টে পাবে রেগুলার পড়াগুলো, অর্থাৎ পাঠ্য বইয়ের পড়াগুলো। ঠিক আছে, শুরু করা যাক। সবার প্রথমের প্রশ্ন, সোনার টিয়া হাসতে লাগলো। সোনার টিয়া হাসির কারণ কি? এটা টিয়া হবে, ট হবে। ওকে, উত্তর আমরা লিখব কালিয়ার বোন নিয়ে ভয় দেখালে সোনার টিয়া হাসতে লাগলো, কারণ বাবার কাছে তারা শুনেছে জঙ্গলে বাঘ ইত্যাদি জন্তু নেই। নেক্সট পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন, ধ্যাত বাপি বলেছে ও আমবাত। বাপি আমবাত বলতে কি বোঝাতে চেয়েছেন? উত্তর, আমবাত বলতে বাপি এক ধরনের চর্মরোগকে বুঝিয়েছেন। নেক্সট প্রশ্ন, কলের পুতুলের অর্থ কি? উত্তর লিখব কলের পুতুলের অর্থ হলো যেসব পুতুলের এমন যন্ত্র লাগানো থাকে যে তার সাহায্যে ওই সব পুতুলকে দিয়ে ইচ্ছে মতো কাজ করানো যায়। নেক্সট প্রশ্ন, পানুয়া কত বছর আগে নিখোঁজ হয়ে গেছে? উত্তর লিখব পানুয়া 15 বছর আগে নিখোঁজ হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, মাকু গল্পে কালিয়ার জঙ্গলে কে গরু খুঁজতে গিয়েছিল? উত্তর, কালিয়ার জঙ্গলে আম্মার মামাতো পিসেমশাই গরু খুঁজতে গিয়েছিল। নেক্সট পরের প্রশ্ন, সোনা আইমাকে কি বলতো? সোনা আইমাকে ছেলেবেলায় আম্মা বলতো। নেক্সট প্রশ্ন, ঘড়িওয়ালাকে সোনার টিয়া কি কি খেতে দিয়েছিল? উত্তর, ঘড়িওয়ালাকে সোনার টিয়া কি কি খেতে দিয়েছিল? উত্তর লিখব ঘড়িওয়ালাকে সোনার টিয়া, এটা টিয়া হবে, এক মুঠো মুড়ি, লজেন্স আর একটা গোলাপি চিনি লাগা বিস্কুট খেতে দিয়েছিল। পরের প্রশ্ন, মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার কত সময় লাগে? মাকুকে তৈরি করতে ঘড়িওয়ালার 17 বছর সময় লাগে। নেক্সট প্রশ্ন, সোনার টিয়া কালিয়ার জঙ্গলে কি খুঁজতে গিয়েছিল? সোনার টিয়া কালিয়ার জঙ্গলে, ট হবে এটা, কালিয়ার জঙ্গলে প্যাঁ প্যাঁ পুতুল খুঁজতে এসেছে বা গিয়েছিল। নেক্সট প্রশ্ন, পানুয়া কে? উত্তর লিখব তোতাদের আয়ার ছোট ভাই ছিল পানুয়া। নেক্সট প্রশ্ন, কালিয়ার বোন কোথায়? উত্তর আমরা লিখব সোনার টিয়ার বাড়ির থেকে বেরিয়ে গলি, গলির পরে বড় রাস্তা, তারপরে গির্জা, গির্জার পরে গোরস্থান, গোরস্থানের পরে আছে শুনশুনির মাঠ, মাঠের দুপারে দুদিক থেকে দেখা যায় ঘন নীল কালিয়ার বন। ক্লিয়ার? নেক্সট পরের প্রশ্ন, মাকু কে? উত্তর লিখব মাকু হলো 17 বছর ধরে ঘড়িওয়ালার তৈরি এক আশ্চর্য যন্ত্র মানুষ। সে ঘড়ি নয়, কিন্তু ঘড়ির কল দিয়ে ঠাসা। পরের প্রশ্ন, মাকু কি কি করতে পারে? উত্তর লিখব মাকু কথা বলে, গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটায়, দড়ির জট খোলে, পেরেক ঠোকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালাতে পারে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন, ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কেন? উত্তর, ঘড়িওয়ালা মাকুকে ভয় পাচ্ছিল কারণ সে ঘড়িওয়ালাকে ধরতে পারলেই হাসা ও কাদার কল বসিয়ে নেবে। নেক্সট, কালিয়ার বনে যাওয়ার সময় সোনার টিয়ার কাছে কি কি জিনিস ছিল? কালিয়ার বনে যাওয়ার সময় সোনার টিয়া জ্যামের খালি টিন, কেরোসিনের বোতলের ফোদল, রাবারের নল সঙ্গে নিয়েছিল। নেক্সট প্রশ্ন, মাকুকে নিয়ে ঘড়িওয়ালার কি স্বাদ ছিল? উত্তর, ঘড়িওয়ালার স্বাদ ছিল সে নোটে মাস্টারের সার্কাস পার্টিতে মাকুকে নিয়ে সে খেলা দেখাবে আর তাদের দুঃখ থাকবে না। নেক্সট প্রশ্ন, সে ইস্তক মাকু আমাকে খুঁজে বেড়াচ্ছে। মাকু কাকে খুঁজে বেড়াচ্ছে? উত্তর, মাকু ঘড়িওয়ালাকে খুঁজে বেড়াচ্ছে। নেক্সট, মাকু কি কি করতে পারে না? উত্তর, লীলা মজুমদারের মাকু কিশোর উপন্যাস থেকে জানা যায় যে মাকু হাসতে ও কাঁদতে পারে না। নেক্সট পরের প্রশ্ন, কবে চাবি ফুরোবে? কাকে চাবি দেওয়া হয়েছে? কতদিনের জন্য তা দেওয়া হয়েছে? উত্তর, মাকুকে চাবি দেওয়া হয়েছে। ঘড়িওয়ালা মাকুকে 1 বছরের জন্য চাবি দিয়েছিল।
নেক্সট প্রশ্ন, টিয়া ও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল, কোন হ্যান্ডবিলের কথা বলা হয়েছে? টিয়াও হ্যান্ডবিল দিয়ে চোখ মুছে বলল, কোন হ্যান্ডবিলের কথা বলা হয়েছে? ঘড়িওয়ালা মাকুকে নিয়ে তৈরি করা হ্যান্ডবিলের কথা বলা হয়েছে। নেক্সট, সার্কাসের সঙের পোশাকের রং কি ছিল? সার্কাসের সঙের পোশাকের রং ছিল আধখানা লাল আধখানা নীল। নেক্সট, মাকুকে চেনার কি উপায় ঘড়িওয়ালা সোনার টিয়াকে বলেছিল? উত্তর, সুন্দর লালচে কোঁকড়ানো চুল, ছাই রঙের চকচকে চোখ, নাকের ডগায় কালো তিল দিয়ে মাকুকে চেনার কথা বলা হয়েছিল। মানে নাকের ডগায় কালো তিল দেখে হবে, ওকে, কালো তিল দেখে মাকুকে চেনার কথা বলা হয়েছিল বা ঘড়িওয়ালা বলেছিল। নেক্সট, সোনার টিয়ার বয়স কত? সোনার বয়স 6 বছর, টিয়ার বয়স 5 বছর। নেক্সট, পরের প্রশ্ন, মাকুর শরীরে কোথায় ট্যাপা কল আছে বা ট্যাপ কল আছে? উত্তর, মাকুর নাকের ডগায় কালো তিলের নিচে টেপা সুইচ আছে বা টেপা কল আছে। নেক্সট, সং বনের মধ্যে কি করছিল? উত্তর, সং বনে অধিকারী মশাইকে খুঁজে বেড়াচ্ছিল। নেক্সট, ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটি কি রঙের ছিল? ঘড়িওয়ালার দেওয়া হ্যান্ডবিলটি গোলাপি রঙের ছিল। নেক্সট প্রশ্ন, আম্মা সোনার টিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চায়নি কেন? উত্তর, কালিয়ার বন থেকে কেউ কখনো সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে আসে না, তাই আম্মা সোনার টিয়াকে কালিয়ার বনে যেতে দিতে চায়নি। নেক্সট প্রশ্ন, সোনার টিয়া কেন কালিয়ার বনে গিয়েছিল? উত্তর, সোনার টিয়া দুটো নতুন প্যাপা পুতুল কেনার জন্য কালিয়ার বনে গিয়েছিল। নেক্সট প্রশ্ন, সোনার টিয়া চলে গেলে আম্মা কি করেছিলেন? উত্তর, সোনার টিয়া চলে গেলে আম্মা ভাঙা গলায় সামনে চেঁচাতে সোনার টিয়ার উদ্দেশ্যে সতর্কবাণী বলতে শুরু করেছিলেন। নেক্সট প্রশ্ন, ঘড়িওয়ালা সোনার টিয়াকে কালিয়ার বনে কিসের খোঁজ নিতে বলেছিল? উত্তর, ঘড়িওয়ালা সোনার টিয়াকে কালিয়ার বনে মাকুর খোঁজ নিতে বলেছিল বা ঘড়িওয়ালা কালিয়ার বনে সোনার টিয়াকে মাকুর খোঁজ নিতে বলেছিল। নেক্সট প্রশ্ন, কালিয়ার বন কোথায় ছিল? উত্তর, সোনার টিয়ার গ্রামের প্রান্তে ছিল কালিয়ার বন। নেক্সট প্রশ্ন, কালিয়ার বনে যাওয়ার সময় সোনার টিয়া কি সঙ্গে নিয়েছিল? উত্তর, সোনার টিয়া একটি পুটলি সঙ্গে নিয়েছিল, তাতে মুড়ি, লজেন্স, বিস্কুট আর মামুনির পুরনো পাউডার ছিল। নেক্সট প্রশ্ন, মাকুকে নিয়ে ঘড়িওয়ালার কি স্বাদ ছিল? উত্তর, ঘড়িওয়ালার স্বাদ ছিল নোটো মাস্টারের সার্কাস পার্টিতে সে আর মাকু মিলে খেলা দেখিয়ে উপার্জন করবে, তাহলে তাদের আর দুঃখ থাকবে না। নেক্সট, কালিয়ার বনের পথে সোনার টিয়ার সঙ্গে কার সাক্ষাৎ হয়েছিল? কালিয়ার বনের পথে ঘড়িওয়ালার সঙ্গে সোনার টিয়ার সাক্ষাৎ হয়েছিল। নেক্সট প্রশ্ন, ঘড়িওয়ালার স্বাদ পূর্ণ হয়নি কেন? উত্তর লিখব, সার্কাসে জাদু রাজকন্যাকে, এটা হবে সার্কাসে জাদু রাজকন্যাকে দেখে মাকু তাকে বিয়ে করতে চাইলে ঘড়িওয়ালা মাকুকে তাড়িয়ে দিয়েছিল, তাতেই তার স্বাদ অপূর্ণ থেকে যায়। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্নটা দেখো। পরের প্রশ্ন হচ্ছে, মাকু কি দিয়ে তৈরি? উত্তরটা এখানে রয়েছে, মাকু ঘড়ির কল দিয়ে তৈরি। ওকে, মাকু কি দিয়ে তৈরি? মাকু ঘড়ির কল দিয়ে তৈরি। নেক্সট প্রশ্ন, সোনার টিয়া বনে যেতে ভয় পায় না কেন? উত্তর, সোনার টিয়া স্কুলে ভর্তি হয়েছে, গাঁজাখুরি গল্প ওরা বুঝতে পারে, তাই বনে ভয়ঙ্করের ভয় তারা পায় না। ওকে, নেক্সট প্রশ্ন, ঘড়িওয়ালা বনে গেল না কেন? উত্তর, মাকু তাকে দেখতে পেলেই ছেঁকে ধরবে, তাই ভয়ে ঘড়িওয়ালা বনে গেল না। ছেঁকে ধরবে এইভাবে না লিখবে যে মাকু তাকে দেখতে পেলেই বলবে হাসার আর কাঁদার কল লাগিয়ে দেওয়ার জন্য, সেই জন্য সে বনে গেল না, এইভাবে আনসারটা দেবে। নেক্সট প্রশ্ন, আম্মার মামাতো পিসেমশাই কালিয়ার বনে গিয়েছিল কেন? উত্তর, আম্মার মামাতো পিসেমশাই গরু খুঁজতে কালিয়ার বনে গিয়েছিল।
নেক্সট প্রশ্ন, চাবি ফুরিয়ে গেলে মাকুর কি অবস্থা হবে? উত্তর, চাবি ফুরিয়ে গেলে মাকু নেতিয়ে পড়বে, তখন চোর ডাকাতে ওর সব কলকবজা খুলে নেবে, ফলে মাকু আর কাজকর্ম করতে পারবে না। নেক্সট প্রশ্ন, কি করলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে? উত্তর, মাকুর শরীরে হাসার কল কাঁদার কল বসিয়ে দিলে মাকু আস্ত ভালো মানুষ হয়ে যাবে। নেক্সট, সোনা টিয়ার থেকে কত বছরের বড়? উত্তর লিখবে, সোনা টিয়ার থেকে 1 বছরের বড়। নেক্সট, মাকুর শরীরে কোথায় চাবির ব্যবস্থা ছিল? উত্তর, মাকুর পিঠের মাঝখানে চাবির ব্যবস্থা ছিল বা চাবি দেওয়ার ব্যবস্থা ছিল। কালিয়ার বনের দেউকে কিভাবে ঠান্ডা করা হয়েছিল? উত্তর, 3.5 টাকা খরচ করে পুজো দিয়ে কালিয়ার বনের দেউকে ঠান্ডা করা হয়েছিল। নেক্সট প্রশ্ন, আমার সার্কাস পার্টির আধখানা এ কথা কে বলেছিল? তার কাছে টিয়া কত বড় পুতুল চেয়েছিল? ওকে, উত্তর লিখব, সং এ কথা বলেছিল। আমার সার্কাস পার্টির আধখানা কে এ কথা বলেছিল? সং এ কথা বলেছিল। তার কাছে টিয়া কত বড় পুতুল চেয়েছিল? সঙের কাছে টিয়া হবে এটা। টিয়া পিসির খোকার পুতুলের চেয়েও অনেক বড় পুতুল চেয়েছিল। ঠিক আছে, এই প্রশ্নগুলো দিলাম, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে পড়ো। নেক্সট পার্টে আরও কিছু প্রশ্ন উত্তর দেবো, সেগুলো 3 নম্বরের প্রশ্ন দেবো। ওকে।